আল্লাহ পাক যখন মালাকুল মউতকে বলেছে তুই মৃত্যুবরণ কর, মালাকুল মউত এত পরিমাণে ভয়, মালাকুল মউত পরিপূর্ণ থরথর করে কাঁপুনি শুরু করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে মালাকুল মউত, আজকে কোনো কাঁপাকাঁপি চলবে না, আজকে কোনো ভয় চলবে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়া থেকে কেউ ছাড় পাবে না, দুনিয়ার ভিতরে কেউ পার পাবে না। প্রতিটা পশুকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা প্রাণীকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা জিনকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা ফেরেশতাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। বিন্দু পরিমাণে কোনো ছাড় হবে না। মালাকুল মউত তার এবার রূহ কবজ করা হইবে। জান্নাত এবং জাহান্নামের একটা মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে যাওয়ার পর মালাকুল মউতের জান পরিপূর্ণ কবজ করা হইবে। এখন আর দুনিয়ার ভিতরে কেউ নাই, দুনিয়ার ভিতরে কেউ নাই, দুনিয়ার ভিতরে কেউ নাই। একজন থাকবেন, জোরে চিল্লায়ে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। দুনিয়ার ভিতরে থাকবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলো সব থেকে শক্তিমান, সব থেকে ক্ষমতাশীল। উনি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আমরা আগে ছিলাম না, এখন আছি, পরে থাকবো না। আল্লাহ পাক জানায় দেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। দুনিয়ার ভিতরে যত যায় করো না কেন, যত যায় বলো না কেন, আগে তারা ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে না। কিন্তু আমার আল্লাহ সর্বদাই থাকবে, কি থাকবে না বলে? আমার আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই। দুনিয়ার ভিতরে তাকায় দেখবে, মানুষ 5 বছরের জন্য এমপির একটা মেয়াদের চেয়ারে বসে, মানুষ 5 বছরের জন্য চেয়ারম্যানের চেয়ারে বসে, মানুষ 10 বছরের জন্য চেয়ারম্যানের চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে। এদের একটা চেয়ারের ক্ষমতার মেয়াদ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহর ক্ষমতার চেয়ারের কোনো মেয়াদ আসেনি। আমার আল্লাহর ক্ষমতার চেয়ারের কোনো মেয়াদ নাই। 5 বছর পরে মানুষ যদি ক্ষমতায় না নেয়, মানুষ যদি তাকে সাপোর্ট না করে, তাহলে তো চেয়ারে বসতে পারে না। কিন্তু আমার আল্লাহ, তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো মানুষের সাপোর্টের প্রয়োজন হয় না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, তারাও যদি আমার আল্লাহর বিরোধিতা করে, তারপরও আমার আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে বিন্দু পরিমাণ নড়ানোর ক্ষমতা কারণ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ হলো স্বয়ং সম্পন্ন। আমি আল্লাহর মতো শক্তিবান কেউ নাই, আমি আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই, আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, আর কেউ থাকবে না। এমত অবস্থার ভিতরে পরিপূর্ণ হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা পরিপূর্ণ যখন দাঁড়াইব, আল্লাহর সামনে পরিপূর্ণ দাঁড়ানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সারি সারি দাঁড়ান করায় দেবে। যারা নেক আমলকারী হইবে তাদের জন্য জান্নাত, যারা বদ আমলকারী হইবে তাদের জন্য পরিপূর্ণ জাহান্নাম। আমরা সকলে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায় দেবে, যখন গোটা পৃথিবীটাকে ফানা ফানা করে দেওয়া হবে, এই গোটা পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস বাহির করে দেবে। জমিন থেকে 3টা জিনিস বাহির হইবে। 1 নম্বরে সমস্ত লাশগুলো বাহির হয়ে যাইবে। 2 নম্বরে জমিন থেকে পরিপূর্ণ কে কোন জায়গায় নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, জমিন এইটা পরিপূর্ণ প্রকাশ করে দিবে ওই দিন।
তিন নম্বরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো বিভিন্ন মুফাসসিরে আলে কেরাম তারাও জানায় দেয়, তিন নাম্বার হলো ওই দিন জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে, জমিনের ভিতরে যত বড় বড় খনি সম্পদ আছে, সবগুলো পরিপূর্ণ বাইর হয়ে যাইবে। এবার যারা দুনিয়ার ভিতরে সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছে, সম্পদের জন্য তার বোনকে হত্যা করেছে, সম্পদের জন্য তার সহপাঠী কর্মীকে হত্যা করেছে, সকলের সামনে স্মরণের পাহাড় উঠে যাবে। আর তারা আফসোস করবে, আর তারা বলতে থাকবে, হায় হায়, এই সম্পদের কারণে আমার ভাইকে আমি পরিপূর্ণ হত্যা করে ফেলেছি, এই সম্পদের কারণে আমি দুনিয়ার ভিতরে পরিপূর্ণ আইয়ামে জাহির যুগে পরিপূর্ণ আমি রূপান্তরিত হয়ে গিয়েছিলাম, এই সম্পদের জন্য দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, এই সম্পদের জন্য দুনিয়ার ভিতরে আমি তাফসীরুল কোরআন মাহফিল আমি সময় দিতে পারি নাই, এই সম্পদের কারণে দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা আমি মেনে চলতে পারি নাই। ওই দিন সকলের চতুর্পাশে স্বর্ণের পাহাড়গুলো উঠে উঠে দাঁড়াবে, কিন্তু ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও সম্পদ, তুই হলো আমার কাল, তুই হলো আমার কাল, তোর কারণে আজকে আমি জাহান্নামে চলে যাইব। এখন সম্পদের কোনো অভাব থাকবে না, তারপরও মানুষ তা গ্রহণ করবে না, কারণ ওই দিন সকলের মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো সকলের মুখে একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হায় হায়, আজকে আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আজকে আমার স্বর্ণের কোনো পাহাড়ের কোনো প্রয়োজন নাই, আজকে আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। আজকে যদি আমি আল্লাহর শাফাত না পাই, পয়গম্বরের শাফাত যদি না পাই, তাহলে আজকে আমি জাহান্নামীদের অধিবাসী সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পয়গম্বরকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পরিপূর্ণ পাঠাইলাম। ওই পয়গম্বর কি জানায় দেয়, সমস্ত ফেরেশতাদেরকে জানায় দেয়, ও আল্লাহর ফেরেশতা, তোমাদের প্রয়োজন হতো না তায়েফবাসীকে ধ্বংস করার জন্য। আমি পয়গম্বর যদি একবার আবু বকরকে বলতাম, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, ও আমার প্রিয় সাহাবী ওমর, ও আমার প্রিয় সাহাবী ওসমান, ও আমার প্রিয় সাহাবী আলী, তোমরা সকলেই যাও, তায়েফবাসীদের বিরুদ্ধে পরিপূর্ণ তোমাদের সংগ্রাম করা লাগবে, তায়েফবাসীদের বিরুদ্ধে পরিপূর্ণ তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। ও আসমানের ফেরেশতা, তোমাদের প্রয়োজন হতো না, পরিপূর্ণ আবু বকর আমি অনুমতি দিলে চলে যাইত। ও আসমানের ফেরেশতা, তোমাদের প্রয়োজন হতো না, আমি পয়গম্বর যদি অনুমতি দিতাম, তাহলে ওমর পরিপূর্ণ রওনা করে দিতেন, উসমান পরিপূর্ণ রওনা করে দিতেন, আলী পরিপূর্ণ রওনা হয়ে যাইতেন বেঈমানদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য। কিন্তু আমি পয়গম্বর, আমি তো চাই না এই তায়েফবাসী তাদেরকে ধ্বংস করার জন্য, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কারণে জমিনের ভিতরে পাঠিয়েছেন, গোটা পৃথিবীর মানুষগুলো তারা আজকে আইয়ামে জাহিলে যুগে পরিপূর্ণ রূপান্তরিত হয়ে যাইতেছে, কিন্তু আমি পয়গম্বর তাদেরকে কালেমার দাওয়াত দিয়া দিয়া তাদেরকে সুন্দরভাবে বুঝিয়া বুঝায়া তাদেরকে যেন আমি পরিপূর্ণ দিনের পথে নিয়ে আসতে পারি, তাদেরকে যেন দিনের সঠিক পথে যেন আমি পরিপূর্ণ নিয়ে আসতে পারি, যার কারণে তায়েফবাসীদের উপরে আমি বিন্দু পরিমাণে কোনো আঘাত নিতে হয় না। কিন্তু পয়গম্বরের হাতের নাগালে যখন পরিপূর্ণ মক্কা চলে আসলো, এমন অবস্থার ভিতরে একদল মানুষ এবার পয়গম্বরকে বলতে থাকে, ও পয়গম্বর, এক সময় এই তায়েফবাসীরাই আপনার উপরে আক্রমণ করেছে, এক সময় এই তায়েফবাসীরা আপনার উপরে পরিপূর্ণ জুলুম করেছে। হুদাইবিয়ার সন্ধির পরে পয়গম্বরের হাতে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর,
করে যখন নাসরুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যখন নুসরত পরিপূর্ণ আসা শুরু হয়ে গেল, আফওয়াজান মানে দলে দলে মানুষ যখন পয়গম্বরের হাতে কালেমা গ্রহণ করতে শুরু করে দিলেন, এমত অবস্থার ভিতরে মুহাম্মাদের দোয়াল এখন আর পাতলা কমা বিষয়টা এমন না, বরঞ্চ বেঈমানদের থেকে মুহাম্মাদের দোয়াল আলো শক্তিশালী হয়ে গিয়েছে। একদল মানুষ এবার জানায় দিল, ও পয়গম্বর, আপনার হাতে এবার পরিপূর্ণ পাওয়ার চলে এসেছে, আপনার এবার ভক্তবৃন্দর কোনো অভাব নাই, আপনার উম্মতের কোনো অভাব নাই। ওই যে তায়েফবাসীরা একদিন আপনার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আজকে ইচ্ছা করলে আপনি খুব সহজে পরিপূর্ণ প্রতিশোধ নিতে পারবেন। আজকে আপনি যদি ইচ্ছা করেন তাহলে পরিপূর্ণ প্রতিশোধ আপনি নিতে পারবেন। কিন্তু পয়গম্বর জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, যদিও তায়েফবাসীরা আমি নবীজিকে না চিনতে পেরে এত পরিমাণে আঘাত করেছে, আমি নবীজিকে না চিনতে পেরে এত পরিমাণে আক্রমণ করেছে, জুলুম নির্যাতন করেছে, আমি পয়গম্বর পরিপূর্ণ জানায় দিলাম, লা তাসরিফা আলাইকুমুল ইয়াওম, আমি নবীর আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। তাহলে তিনি কেমন গুণের নবী, তিনি কেমন গুণের পয়গম্বর? তার উপরে অত্যাচার করা হলো, জুলুম করা হইল, তার উপরে এত পরিমাণে নির্যাতন করা হইল, কিন্তু পাওয়ার পাইল, ক্ষমতা পাইল, শক্তি পাইল, তারপরে বলে লা তাসরিফা আলাইকুমুল ইয়াওম, তায়েফবাসীদের বিরুদ্ধে বিন্দু পরিমাণে কোনো অভিযোগ আমি মুহাম্মদের নাই, তায়েফবাসীদের উপরে বিন্দু পরিমাণে কোনো রাগ আমার নাই। কিন্তু আমাদের সমাজের ভেতরে তাকায় দেখবেন, একদল ক্ষমতায় ছিল 15-16 বছর ধরিয়া, আর একদল ক্ষমতায় আসবে আসবে ভাব, কিন্তু 15-16 বছর ধরে যারা অত্যাচার আর জুলুম করেছে, আর একদল চিন্তা করে আমরা ক্ষমতায় গেলে যত অত্যাচার আর জুলুম করেছে এর পরিপূর্ণ প্রতিশোধ নেব। কিন্তু আপনার আমার পয়গম্বর এই গুণে গুণান্বিত ছিলেন না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরের গুণ পরিপূর্ণ ছিল। বিন্দু পরিমাণে তায়েফবাসীদের উপরে আক্রমণ আমি পয়গম্বর করতে পারে না, কারণ তারা আমি নবীজিকে না চিনে না বুঝে একসময় অত্যাচার আর জুলুম করেছে, আমি মুহাম্মদ এটা বিন্দু পরিমাণে করতে পারি না রে বাবা। ও আল্লাহর বান্দারা, এই জন্য পরিপূর্ণ মানুষের ক্ষমা করে দেওয়ার গুণ আমাদের ভেতরে ঢোকানো লাগবে। কেউ একটা আপনার সামনে ভুল করেছে, আপনি চেষ্টা করবেন যত দ্রুত তাকে ক্ষমা করে দেওয়া যায়, কারণ ক্ষমা করনেওয়ালাকে পছন্দ করেন একজন, তিনি কে? ক্ষমা করা এটা আমার নবীর গুণ, ক্ষমা করা সাহাবীদের গুণ, ক্ষমা করা আল্লাহওয়ালাদের গুণ। ক্ষমা করনেওয়ালাকে আমার আল্লাহ বড্ড পছন্দ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনার হৃদয়টাকে পরিপূর্ণ প্রশস্ত কে আমি আল্লাহ বানায় দেই নাই, আল্লাহ তাআলা পরিপূর্ণ নবীর হৃদয়টাকে প্রশস্ত বানায় দিলেন, যার কারণে বিন্দু পরিমাণে হিংসা বিদ্বেষ আমার নবীর অন্তরে নাই, বিন্দু পরিমাণে অহংকার তাকাব্বুরি আমার নবীর ভিতরে নাই। ও সিরাজগঞ্জের মানুষ, আমাদের ভিতরে বিন্দু পরিমাণে তাকাব্বুরি করা যাবে না, বিন্দু পরিমাণে অহংকারী বান্দা করা যাবে না, করা যাবে না। কারণ পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়ার ভিতরে যার অন্তরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কে অনেক সম্পদের মালিক এটা আল্লাহ পাক দেখবে না, কে অনেক টাকার মালিক এটা আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক দেখবে একমাত্র মানুষের নেক আমল এবং মানুষের কলব। কার কলব পরিষ্কার? কলবের ভিতরে অহংকারী নাই, এই কলবের
ভিতরে হিংসা বিদ্বেষ নাই, এই কলবের ভিতরে কোনো গুনাহের ছাপ থাকবে না। এইটাই তো পয়গম্বর পরিপূর্ণ দেখবে রে বান্দা। আপনার আমার পয়গম্বর, ওই পয়গম্বর আপনার আমার জন্য এত পরিমাণে পাগল পারা রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন একটা সন্তানের জন্য মা বাবা কি পরিমাণে পাগল পারা। দুনিয়ার দিকে তাকায় দেখবেন একটা মা তার সন্তানের জন্য বড্ড পাগল পারা, একটা বাবা সন্তানের জন্য বড্ড পাগল পারা। কিন্তু একজন মা একজন বাবার থেকেও আপনার আমার পয়গম্বরেরা আমাদের জন্য বড্ড পাগল পারা। আপনার আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে থাকতে একমাত্র প্রতিটা মানুষকে কেমনে দিনের দাওয়াত দেওয়া যায় এই আমল পরিপূর্ণ চালিয়ে গিয়েছে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন। আমরা একসময় দুনিয়ার ভিতরে কেউ কিন্তু ছিলাম না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার ভিতরে আমরা আসার পর এবার আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করি কি করি না? আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো পাইলাম, আল্লাহ তাআলার সমস্ত সব কিছু পেয়ে গেলাম। সব কিছু পাওয়ার পরে এবার আমরা আল্লাহর সাথে গাদ্দারি করে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মানুষেরা তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। পরিপূর্ণ অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দিয়ে দিলাম। মায়ের রেহিমের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলাম। মায়ের রেহিমের ভেতরে অস্তিত্বহীন থেকে এত সুন্দরভাবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যে বানাইলাম, আবার এই দুনিয়া থেকে যে তোমাদের বিদায় নেওয়া লাগবে না, বিষয়টা এমন না। বরঞ্চ সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আবার পরিপূর্ণ মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে আবার আমি আল্লাহর সামনে পরিপূর্ণ তোমাদেরকে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়ার জন্য। পরিপূর্ণ আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হওয়া লাগবে। ওই দিনের নাম হলো হাসরের ময়দান। এই যে দুনিয়াটা এত সুন্দরভাবে আমরা পরিপূর্ণ দেখতে পাইতেছি, কিন্তু দুনিয়ার ভেতরে আমাদের চলা ফিরা আছে পরিপূর্ণ বাক স্বাধীনতা আল্লাহ তাআলা দান করেছে। আবার এমন একটা সময় চলে আসবে যেই দিন আজরাইল এসে যখন পরিপূর্ণ আমাদেরকে সিগন্যাল দিয়ে দেবে, আজরাইল যখন আমাদের সামনে আসবে আর দুনিয়ার ভিতরে এক সেকেন্ড থাকা যাবে না। আল্লাহ পাক পরিপূর্ণ ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিলেন। বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নিযুক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মালাকুল মউতকে পরিপূর্ণ তাদেরকে নিয়ম করে দিলেন, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ পরিপূর্ণ তোমাকে দিয়ে দিলাম। এরপরে ইসরাফিল পরিপূর্ণ তাকে দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন, পরিপূর্ণ সিংহায় ফুৎকারের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় বড় ফেরেশতা যারা আছে, মিকাইল ফেরেশতা, তাকে পরিপূর্ণ পানি দেওয়ার দায়িত্বে পরিপূর্ণ রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পরিপূর্ণ দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী, কোনো বার্তা দুনিয়ার নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। আপনার আমার দীর্ঘ 10 বছর, 30 বছর, 40 বছর, 60, 70 বছর এই হায়াত আল্লাহ পাক পরিপূর্ণ দান করে দিলেন। এই হায়াতকে দেওয়ার কারণও আছে না নাই? এই হায়াতও কিন্তু দেওয়ার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেন
দুনিয়ার ভিতরে মানুষের হায়াত এবং মওত দেওয়ার কারণ হলো লিয়াবলুয়াকুম, তারা যেন পরিপূর্ণ পরীক্ষা দিতে পারে। আমি আল্লাহ পাক মানুষের হায়াত এবং মওত দিয়েছি পরীক্ষা করার জন্য, কারণ আমি আল্লাহ পাক দেখতে চাই তারা কে কে আহসানু আমালা পরিপূর্ণ নেক আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তারা জান্নাতি, আর যারা নেক আমল করে আসবে না তারা হলো জাহান্নামী। আল্লাহ পাক জানায় দেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আবরারের খাতায় নাম লিখে আসতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আর দুনিয়ার ভিতরে যারা ফুজ্জারের খাতায় নাম লিখে আসবে তাদের জন্য পরিপূর্ণ জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আবরার মানে নেককার, আবরার মানে পরিপূর্ণ সৎ মানুষ, আবরার মানে পরিপূর্ণ নেক আমল করনেওয়ালা, কিন্তু ফুজ্জার মানে পাপিষ্ট, ফুজ্জার মানে বদকার। আবরারের খাতায় যারা নাম লিখাইতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, যারা ফুজ্জারের খাতায় নাম লিখবে তাদের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, তাহলে আপনারা আবরারের খাতায় নাম লিখাইতে চান নাকি ফুজ্জারের খাতায় নাম লিখাইতে চান? আরো জোরে বলেন। সকলে আমরা আবরারের খাতায় নাম লিখাইতে চাই, সকলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আল্লাহ তাআলা জানায় দেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহর সামনে পরিপূর্ণ হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, মালাকুল মউত যখন এসে পরিপূর্ণ আপনার মারা জান কবজ করে নিয়ে যাবে, মালাকুল মউতকে যদি জানায় দেন ও মালাকুল মউত, আমার জান তো এখন তুমি কবজ করতে এসেছো, আর এক সপ্তাহ পরে আমার জান কবজ করো, আর 3 দিন পরে আমার জান কবজ করো, 1 ঘন্টা পরে আমার জান কবজ করো, 1 মিনিট পরে আমার জান কবজ করো। জোরে চিল্লায় বলা লাগবে মালাকুল মউত আপনার আমার কথা শুনবে নাকি? বিন্দু পরিমাণে শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে মানুষ কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় কে মৃত্যুবরণ করবে, কি হালতে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু একজন বলতে পারে। জোরে বলেন তিনি কে? আল্লাহ খুব ভালো করে জানে দুনিয়ার কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। কেউ পানির ভিতরে মৃত্যুবরণ করবে নাকি, কেউ দুনিয়ার ভিতরে আগুনের ভিতরে পড়ে মৃত্যুবরণ করবে নাকি, কেউ বাইক চালাইতে গিয়ে হুন্ডার নিচে পড়ে মৃত্যুবরণ করবে নাকি, কেউ বাসের নিচে পড়ে মৃত্যুবরণ করবে নাকি, কেউ ট্রাকের নিচে চাপা খেয়ে মৃত্যুবরণ করবে নাকি, দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বলতে পারে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, আজকে আমরা দুনিয়ার ভিতরে চলতেছে কিন্তু মৌতের কোনো বিন্দু পরিমাণে টেনশন নাই, মৃত্যুর বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, কারণ মালাকুল মউত যখন আপনার সামনে যখন এসে পরিপূর্ণ সিগন্যাল দিয়ে দেবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে অনেক সময় কাটাইছো, দুনিয়ার ভিতরে অনেক খাবার খাইছো, দুনিয়ার ভিতরে অনেক নিজের মনের মতো চলাফেরা করছো, আর বিন্দু পরিমাণে চলা যাবে না। আল্লাহ তাআলা দীর্ঘ অনেক লম্বা হায়াত তোমাকে পরিপূর্ণ দান করে দিয়েছেন, আর চলা যাবে না, কারণ পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে এসেছে, এখন পরিপূর্ণ তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল যখন মানুষের পরিপূর্ণ জানটা কবজ করতে আসবে, দুনিয়ার ভিতরে যারা নেককার তাদের জানটা কবজ করবে একভাবে, যারা বদকার তাদের জানটা কবজ করবে আর একভাবে। আজরাইল মানুষের রূহ কবজ করে 2টা সিস্টেমে। কয়টা সিস্টেমে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজরাইল মানুষের জান কবজ করে 2টা সিস্টেমে। যারা নেককার, যারা আবরার, যারা নেক আমলকারী
তাদের সামনে আজরাইল পরিপূর্ণ সুন্দরভাবে একটা পোশাক পরে, একটা মানুষ যত সুন্দর হতে পারে, একটা যুবক যত সুন্দর হতে পারে, পরিপূর্ণ সুন্দর একটা মানুষের রূপ ধরিয়া ধরিয়া নেক আমলকারীর সামনে গিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহর আদেশে পরিপূর্ণ তোমার রূহ বাইরে আসো, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরিপূর্ণ তোমার আত্মা পরিপূর্ণ বাইরে আসো। এরকম ভাবে মালাকুল মউত নেককার ব্যক্তির সামনে গিয়ে বলতে থাকে। নেককার ব্যক্তি যারা হইবে তারা খুব ভালো করে জানে এই দুনিয়াটা আমাদের জন্য আসল না, দুনিয়াটা আমার জন্য আসল না, আমার আসল হলো পরকাল। যার কারণে যারা নেক আমলকারী, যার কারণে যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, আপনারা যারা ঈমানদার, আপনাদের জান যখন আজরাইল কবজ করতে আসবে, বদকারের যেমনে কবজ করবে ঠিক তেমনি করবে না, বরঞ্চ আপনার সামনে সুন্দরভাবে গিয়ে পরিপূর্ণ সালাম জানাই দেবে। এরপরে আজরাইল পরিপূর্ণ জানাই দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত পরিপূর্ণ গিয়ে জানাই দেবে, ও ঈমানওয়ালা, ও ঈমানদার, ও মুমিন, ও মুমিনাত, দুনিয়ার ভিতরে আর কষ্ট করার দরকার নাই। দুনিয়ার ভিতরে ঠান্ডায় ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কম নামাজ পড়ো নাই, দুনিয়ার ভিতরে কম ইবাদত করো নাই, কম আল্লাহকে স্মরণ করো নাই, আর করা লাগবে না, আর করা লাগবে না। এবার পরিপূর্ণ আল্লাহর রাজি খুশির জন্য পরিপূর্ণ বাইর হয়ে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর আদেশে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরিপূর্ণ বাহির হয়ে আসো। নফসে মুতমাইন্নার যারা অধিকারী, তাদের রূহটা এবার ধীরে 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 স্মুথলি বাহির হয়ে যাবে। তাদের রূহটা মালাকুল মউত সুন্দর একটা সাদা কাপড়ের ভেতরে পেঁচায়া পরিপূর্ণ তাদের রূহটা এবার ইল্লিনে পাঠায় দেবে। ইল্লিন এমন একটা জায়গা, জান্নাতের কাছের একটা জায়গা হল ইল্লিন। ওই ইল্লিনের ভিতরে পরিপূর্ণ নেককার যারা, তাদের রূহটা পরিপূর্ণ কানে পাঠায় দেবে। কিন্তু দুনিয়ার ভিতরে যারা বদকার, দুনিয়ার ভিতরে যারা পাপিষ্ট, তাদের সামনে আজরাইল গিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ট আত্মা, হে বদকার আত্মা, দ্রুত বাহির হয়ে আসো, দ্রুত বাহির হয়ে আসো। জাহান্নাম তোমার জন্য পরিপূর্ণ অপেক্ষা করতেছে, জাহান্নামের ভিতরে তোমাকে যাওয়া লাগবে, দ্রুত বাহির হয়ে আসো। যারা পাপিষ্ট আত্মা, তাদের রূহগুলো বাহির হতে চাইবে না। আজরাইল কিন্তু ওই মুমিন ব্যক্তির সামনে গিয়েছিল একটা ভালো সুরত নিয়ে, কিন্তু বেঈমান বদকার তার সামনে আজরাইল কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিয়ে চলে যাবে। আজরাইলের মাথা থাকবে একেবারে আসমানে, আর পাও থাকবে জমিনে। এত বড় রাগান্বিত ভয়ঙ্কর ক্ষোভ নিয়ে বদকার ব্যক্তির সামনে গিয়ে জানাই দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ট আত্মা, হে বদকার আত্মা, দ্রুত বাহির হয়ে যাও, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। পাপিষ্ট আত্মা বিন্দু পরিমাণে বাহির হতে চাইবে না। পাপিষ্ট আত্মা বলবে, না 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 না, আমি বাহির হব না, কারণ আমি খুব ভালো করে জানি এই দুনিয়া থেকে যদি আমি মৃত্যুবরণ করে, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছু আমার কপালে জুটবে না। সুতরাং বিন্দু পরিমাণে আমি মৃত্যুবরণ করতে পারে না। পাপিষ্ট আত্মা সে তার আত্মা রুহু বাইর হতে চাইবে না। একবার ডানে দৌড় মারবে, একবার বামে দৌড় মারতে চাইবে, একবার সামনে দৌড় মারতে চাইবে, আর একবার পিছনে দৌড় মারতে চাইবে। মুমিন ব্যক্তির রুহুটা যেমন স্মুথলি ধীরে ধীরে বাহির হয়ে গিয়েছিল, বদকার ব্যক্তির রুহুটা থেকে স্মুথলি বাহির হবে না, বরঞ্চ জোর করে করে ঝাঁকুনি খেসুনি দিয়ে 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 আজরাইল তার উপরে পরিপূর্ণ ভর করে 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 তার শরীরের উপরে চাপুনি দিয়ে 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 তার রুহটা পরিপূর্ণ বাহির করে ফেলবে।
বৎকার ব্যক্তির রূহটা পরিপূর্ণ বাহির করার পর তার রূহটা এবার আজরাইল ফেরেশতাদের নিয়া ফেরেশতারা তার রূহটা পরিপূর্ণ নিয়া সিজ্জিনের ভেতরে পরিপূর্ণ পৌঁছায় দেবে। তাহলে আগে নেকামলকারীদের রূহ গেল ইল্লিনে, এবার বদামলকারীদের রূহ গেল সিজ্জিনে। এই তো জান্নাত জাহান্নাম পরিপূর্ণ পার্থক্য হয়ে গেল। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাঁপুনি দেবে, এমন একটা পরিপূর্ণ কম্পন সৃষ্টি করে দেবে রে বান্দা, যেই দিন পরিপূর্ণ জমিনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাত্র 5.7 ডিগ্রির একটা ভূমিকম্প হওয়াতে ঢাকার ভিতরে অনেকে মৃত্যুবরণ করেছে রে বান্দা, অনেক জায়গায় অনেক বিল্ডিং গুলো ধসে পড়েছে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এর থেকে বড় ভূমিকম্প আমার আল্লাহ পাক পরিপূর্ণ দেবেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক এমন একটা দিন পরিপূর্ণ ঘটায় দেব, যেই দিন গোটা পৃথিবীটাকে ঝালঝালা করে দেওয়া হবে, যেই দিন গোটা পৃথিবীর থেকে একেবারে ফানা ফানা করে দেওয়া হইবে, যেই দিন গোটা পৃথিবী তন্ন তন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে পরিপূর্ণ জানায় দিলেন, ও ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ নিযুক্ত করে রাখলাম। ইসরাফিলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন, ও ইসরাফিল, তুমি তোমার মুখের দুই ঠোঁটের মাঝখানে পরিপূর্ণ সিংহাটা রেখে দাও। ইসরাফিল পরিপূর্ণ সিংহাটা নিয়ে এখনো অপেক্ষা করতেছে। আপনার আমার ও আল্লাহ যখনই পরিপূর্ণ অর্ডার করে দিবে, পরিপূর্ণ সিংহায় ফুৎকার দিতে বিন্দু পরিমাণে দেরি করবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই যে ভূমিকম্প হয়েছিল শুক্রবারে, এখান থেকে আমাদের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা লাগবে। এমন একটা শুক্রবারে পরিপূর্ণ ইসরাফিল কিন্তু সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যেই দিনের নাম হবে কিয়ামতের মাঠ। যেই দিনের নাম হবে কিয়ামতের মাঠ। ইসরাফিল তাই সিংহার ফুৎকারে কেমন পাওয়ার, আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া মানে বিকট ভয়ঙ্কর আওয়াজ, কারিয়া মানে বিকট ভয়ঙ্কর মারাত্মক লেভেলের একটা আওয়াজ, যে আওয়াজ দেওয়ার কারণে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহকে ফানা ফানা করে দেবে রে বান্দা। যে আওয়াজ দেওয়ার কারণে গোটা পৃথিবী একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল কারিয়া মানে মারাত্মক ভয়ঙ্কর আওয়াজ। এই কারিয়া সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ভিতরে ওই সময় নাজিল করেছিলেন, যেই দিন মক্কার কাফেররা পরিপূর্ণ তারা নিজেদের বাকস্বাধীনতা পায়া পরিপূর্ণ আল্লাহ নিয়ামতগুলো পাওয়ার পর মক্কার বড় বড় বেঈমান তারা ইসলাম ধর্মের উপরে আক্রমণ করে। মক্কার বড় বড় বেঈমানগুলো তারা দুনিয়ার ভেতরে সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর বেঈমানগুলো চিন্তাধারা করে, না না, এই দুনিয়া থেকে আমাদেরকে আর মৃত্যুবরণ করা লাগবে না। দুনিয়াকে যখন তারা প্রাধান্য দিতে লাগলো, এমত অবস্থার ভেতরে আল্লাহ পাক সূরা কারিয়া নাজিল করে জানায় দিল, ও মক্কার বড় বড় বেঈমান, ভুলে গেলে চলবে না, পরিপূর্ণ তোমাদের মনে রাখা লাগবে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দুনিয়ার ভিতরে দেখবেন মানুষ একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য এক কথা দুইবার তিনবার বলে, কি বলে না? আরো জোরে বলেন। এক কথা মানুষ দুইবার বলে, তিনবার বলে, চারবার বলে। আল্লাহ পাক কাফেরদেরকে পরিপূর্ণ গুরুত্ব সহকারে বোঝানোর জন্য কারিয়া শব্দ তিনবার উচ্চারণ করেছেন। কয়বার? আল কারিয়া কয়বার? মাল কারিয়া কয়বার? ওয়া মা আদরাকা মাল কারিয়া তিনবার। তিনবার উচ্চারণ করে পরিপূর্ণ মক্কার কাফেরদেরকে জানায় দিলেন, ও মক্কার বড় বড় বেঈমান, পরিপূর্ণ তোমাদেরকে মনে রাখা লাগবে,
আমি আল্লাহ পাক এমন একটা রাগান্বিত ভয়ঙ্কর আওয়াজ দেব পরিপূর্ণ ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে যেই দিন গোটা পৃথিবীটাকে একেবারে ফানা ফানা করে দেওয়া হইবে। যেই দিনে জমিনটা জমিন থাকবে না, জমিনের ভিতরে পরিপূর্ণ ফাটল সৃষ্টি হয়ে যাবে। যেই দিন পরিপূর্ণ চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না, সূর্য সূর্যর জায়গায় থাকবে না। এই যে আসমান দেখতেছো খুঁটিবে এত সুন্দর আসমান এমন ভাবে থাকবে না। জমিনের ভিতরে ঝালঝালা শুরু করে দেব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পরিপূর্ণ গোটা পৃথিবীর ভিতরে ঝালঝালা শুরু হয়ে যাবে। যেই দিন একেবারে ভূমিকম্প থরথর থরথর করে মানুষগুলো এমন কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার ভিতরে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো ওই দিন স্থির থাকবে না। ওই পাহাড়গুলো পরিপূর্ণ তুলার মতো আসমানে উঠতে থাকবে। জমিনের ভিতরে বড় বড় পাহাড়গুলো দেখেন একটাও স্থির থাকবে না। বড় বড় বিল্ডিং দেখেন, বড় বড় টাওয়ার দেখেন, এইগুলো একটাও স্থির থাকবে না, বরঞ্চ সব পরিপূর্ণ তুলার মতো উঠতে থাকবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর বুসিরাত। আল্লাহ পাক জানায় দেন, যখন আমি আল্লাহ পাক পরিপূর্ণ ইসরাফিলকে জানায় দেব, ও ইসরাফিল পরিপূর্ণ সিংহায় ফুৎকার দিয়ে দাও। সিংহায় যখন ফুৎকার ইসরাফিল দিয়ে দেবে, এমত অবস্থার ভিতরে দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, কেউ দুনিয়ার ভিতরে জীবিত থাকবে না, সকলেই পরিপূর্ণ মৃত্যুবরণ করবে। দুনিয়ার ভিতরে কোনো ছাগল থাকবে না, কোনো গরু থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, কোনো মানুষ জীবিত থাকবে না, সকলে পরিপূর্ণ মৃত্যুবরণ করবে। কেউ নাই দুনিয়ার ভিতরে, কেউ নাই। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই পরিপূর্ণ ইসরাফিলকে জানায় দেবে, আখবিরনি মাইয়াবকা, ও ইসরাফিল, দুনিয়ার ভিতরে যে তোমাকে এবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য জানানো হইবে, মালাকুল মউত সকলে জান কবজ করে নেবে, দুনিয়ার ভিতরে কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবে, ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দেবে, দুনিয়ার ভিতরে পরিপূর্ণ দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলো এবার সকলে কবর থেকে উঠে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সমস্ত কবরগুলো ফেটে যাবে। দুনিয়ার ভিতরে যে পানির ভিতরে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে পরিপূর্ণ উঠে দাঁড়াইবে। যে দুনিয়ার ভিতরে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে পরিপূর্ণ উঠে দাঁড়াইবে। যে আগুনের ভিতরে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে পরিপূর্ণ উঠে দাঁড়াইবে। যে মাঠের ভিতরে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে উঠে পরিপূর্ণ দাঁড়ায় যাবে। যে দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে পরিপূর্ণ উঠে দাঁড়ায় যাবে। এরপরে সকলেই দাঁড়ায় যাওয়ার পর যারা মুমিন তারা চোখ ডলতে 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 তারা ঘুম ভেঙে যাবে। সকলে এবার জানায় দেবে, আজকে আমাদের ঘুম ভাঙ্গালো কে? এমত অবস্থার ভিতরে জমিনের এবার পরিপূর্ণ জবান আল্লাহ খুলে দেবে। জমিন থেকে এবার আওয়াজ আসবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। জমিন পরিপূর্ণ জানায় দেবে, ও দুনিয়ার মানুষ, আজকে তোমাদের এই ঘুম ভাঙ্গাইছে আল্লাহ। আল্লাহ তোমাদের ঘুম পরিপূর্ণ ভাঙ্গায় দিয়েছে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবারের বারেবার ফুৎকার দিয়ে দেবে। পরিপূর্ণ হিসাব নেওয়া শুরু হয়ে যাবে। একদল হলো পরিপূর্ণ নেককার যারা, তারা এক পাশে চলে যাবে, আর একদল যারা বদকার তারা এক পাশে চলে যাবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, ওই জায়গায় দুনিয়ার কেউ কাউকে চিনবে না। দুনিয়ার ভেতরে সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার বন্ধুকে চিনবে না। ওই সময় এমন একটা মারাত্মক একটা কড়া একটা পরিস্থিতি হয়ে যাবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার ভিতরে একটা
দোকানের একটা ঘটনা আপনারা অনেকেই যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। দোকানের ভিতরে কর্মচারী হিসেবে এক আল্লাহর বান্দা গিয়েছে তার সন্তানকে লইয়া দোকানের ভিতরে দোকানদারি করতেছে। কর্মচারী গিয়েছে তার সন্তানকে লইয়া। যখন আল্লাহ পাক ভূমিকম্প যখন দিয়ে দিলেন, দোকানটা থরথর করে যখন কাঁপুনি শুরু হয়ে গেল, ওই বাবা তার সন্তানকে রাখিয়া পরিপূর্ণ দৌড়ায় গিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে। এরপরে নিজে সেফ হওয়ার পরে তারপরে সন্তানের খোঁজ করতেছে। এই কাহিনীটা পরিপূর্ণ আমি দেখার পরে আল্লাহর কোরআনের ওই আয়াত আমার পরিপূর্ণ মনে পড়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন এমন একটা কঠিন মারাত্মক ভয়াবহ একটা পরিস্থিতি তোমাদের সামনে চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার শিক্ষককে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে বিন্দু পরিমাণে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, দুনিয়ার ভিতরে কেউ কাউকে চিনবে না। সকলে পরিপূর্ণ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বর্ণনা যখন শোনাইলেন, এমত অবস্থার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানায় দেন, ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে যদি আমাদের শরীরে যদি কাপড় না থাকে, তাহলে একজন তো আর একজনের তাকায় দেখে বড্ড লজ্জা পাইবে, একজন আর একজনের দিকে তাকায় বড় লজ্জিত হয়ে যাইবে। পয়গম্বর জানায় দিলেন, ও আয়েশা, তুমি কি এমন চিন্তাধারা করছো ওই হাসরের কঠিন ময়দানে একজন আর একজনের দিকে তাকাবে? বিষয়টা এমন না, বরং ওই দিন এমন একটা মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হইবে, একজন আর একজনের দিকে তাকানোর সময়টুকু পাবে না। ওই দিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমরা হয়ে যাইব। সকলে আমরা লুঙ্গিহীন, সকলে আমরা উঠব, পরনে কোনো কাপড় থাকবে না, কে বড় কে ছোট, কে ধনী কে ফকির কোনো ভেদাভেদ থাকবে না। গরিব ফকির এতিম মিসকিন অসহায় সকলেই এক কাতারে সকলেই শামিল হয়ে যাইব, কারোর পরনে কোনো কাপড় থাকবে না। এমন একটা দিন আমাদের অতিবাহিত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, এটা কি আমার বানানো কথা নাকি আল্লাহর কালাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন সকলেই নিজের টেনশনে সকলে ব্যতিব্যস্ত হয়ে যাইবে, নিজের টেনশনে সকলে পরিপূর্ণ ব্যস্ত থাকবে। হায় হায়, আজকে যদি আমার আমল যদি আমার বাম হাতে চলে আসে, তাহলে আমার অবস্থা কি হইবে? এই টেনশনে সকলে বড্ড পাগল পারা হয়ে যাইবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত, দুনিয়ার ভেতরে আর কে কে জীবিত আছে আমাকে বল। আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে আর কে কে জীবিত আছে আমি আল্লাহকে জানায় দাও। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার ভেতরে আর কেউ জীবিত নাই, দুনিয়ার ভেতরে কোনো পশু জীবিত নাই, দুনিয়ার ভেতরে কোনো প্রাণী জীবিত নাই, দুনিয়ার ভেতরে কোনো মানুষ জীবিত নাই, দুনিয়ার ভিতরে এখন শুধু আমরা জীবিত আছি, আমি মালাকুল মউত সহ আমার আরো সহপাঠী 3 জন ফেরেশতা, মোট আমরা 4 জন জীবিত আছি, আর কেউ জীবিত নাই। এমত অবস্থার ভিতরে মালাকুল মউতকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মালাকুল মউত, এবার তুই তোর সহপাঠী 3 জন ফেরেশতাকে পরিপূর্ণ জান কবজ করে নে। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র মালাকুল মউত তার সহপাঠী ইসরাফিলের জান পরিপূর্ণ কবজ করে নেবে, পরিপূর্ণ মিকাইলের জান কবজ করে নেবে, পরিপূর্ণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জান কবজ করে নেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আওয়াজ দিবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, দুনিয়ার
আছে আমি আল্লাহকে জানায় দেয়। মালাকুল মউত এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে এখন না আমি মালাকুল মউত জীবিত আছি, আর তুমি জীবিত আছো, আর কেউ না। আল্লাহ পাক এবার বলবে, মালাকুল মউত তুইও মর। মালাকুল মউতকে যখন আল্লাহ পাক বলবে এবার তুইও মৃত্যুবরণ কর, মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গোটা পৃথিবীতে যত পশু পাখি আছে, যত মানুষ আছে, যত জিন জাতি আছে, সকলের জান কবজ করলাম আমি, এখন বুঝি আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক বলে, হ্যাঁ এখন তোমাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক যখন মালাকুল মউতকে বলেছে তুই মৃত্যুবরণ কর, মালাকুল মউত এত পরিমাণে ভয়, মালাকুল মউত পরিপূর্ণ থরথর করে কাঁপুনি শুরু করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে মালাকুল মউত আজকে কোনো কাঁপাকাঁপি চলবে না, আজকে কোনো ভয় চলবে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়া থেকে কেউ ছাড় পাবে না, দুনিয়ার ভিতরে কেউ পার পাবে না। প্রতিটা পশুকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা প্রাণীকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা জিনকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা ফেরেশতাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। বিন্দু পরিমাণে কোনো ছাড় হবে না। মালাকুল মউত তার এবার রূহ কবজ করা হইবে। জান্নাত এবং জাহান্নামের একটা মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে যাওয়ার পর মালাকুল মউতের জান পরিপূর্ণ কবজ করা হইবে। এখন আর দুনিয়ার ভিতরে কেউ নাই, দুনিয়ার ভিতরে কেউ নাই, দুনিয়ার ভিতরে কেউ নাই। একজন থাকবেন, জোরে চিল্লায়ে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। দুনিয়ার ভিতরে থাকবে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন, যিনি হলো সব থেকে শক্তিমান, সব থেকে ক্ষমতাশীল। উনি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আমরা আগে ছিলাম না, এখন আছি, পরে থাকবো না। আল্লাহ পাক জানায় দেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। দুনিয়ার ভিতরে যত যায় করো না কেন, যত যায় বলো না কেন, আগে তারা ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে না। কিন্তু আমার আল্লাহ সর্বদাই থাকবে কি থাকবে না বলে? আমার আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই। দুনিয়ার ভিতরে তাকায় দেখবে, মানুষ 5 বছরের জন্য এমপির একটা মেয়াদের চেয়ারে বসে, মানুষ 5 বছরের জন্য চেয়ারম্যানের চেয়ারে বসে, মানুষ 10 বছরের জন্য চেয়ারম্যানের চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে। এদের একটা চেয়ারের ক্ষমতার মেয়াদ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহর ক্ষমতার চেয়ারের কোনো মেয়াদ আসেনি। আমার আল্লাহর ক্ষমতার চেয়ারের কোনো মেয়াদ নাই। 5 বছর পরে মানুষ যদি ক্ষমতায় না নেয়, মানুষ যদি তাকে সাপোর্ট না করে, তাহলে তো চেয়ারে বসতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো মানুষের সাপোর্টের প্রয়োজন হয় না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, তারাও যদি আমার আল্লাহর বিরোধিতা করে, তারপরও আমার আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে বিন্দু পরিমাণ নড়ানোর ক্ষমতা কারণ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ হলো স্বয়ং সম্পন্ন। আমি আল্লাহর মতো শক্তিবান কেউ নাই, আমি আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই, আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। ওই আল্লাহ রব্বুল আলামিন থাকবে, আর কেউ থাকবে না। এমত অবস্থার ভিতরে পরিপূর্ণ হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা পরিপূর্ণ যখন দাঁড়াইব, আল্লাহর সামনে পরিপূর্ণ দাঁড়ানোর পর এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সারি সারি দাঁড়ান করায় দেবে। যারা নেক আমলকারী হইবে তাদের জন্য জান্নাত, যারা বদ আমলকারী হইবে তাদের জন্য পরিপূর্ণ জাহান্নাম। আমরা সকলে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায় দেবে,
যখন গোটা পৃথিবীটাকে ফানা ফানা করে দেওয়া হবে, এই গোটা পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস বাহির করে দেবে। জমিন থেকে তিনটা জিনিস বাহির হইবে। এক নম্বরে সমস্ত লাশগুলো বাহির হয়ে যাইবে। দুই নম্বরে জমিন থেকে পরিপূর্ণ কে কোন জায়গায় নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, জমিন এইটা পরিপূর্ণ প্রকাশ করে দিবে ওই দিন। তিন নম্বরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো বিভিন্ন মুফাসসিরে আলে কেরাম তারাও জানায় দেয়, তিন নাম্বার হলো ওই দিন জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে, জমিনের ভিতরে যত বড় বড় খনি সম্পদ আছে, সবগুলো পরিপূর্ণ বাইর হয়ে যাইবে। এবার যারা দুনিয়ার ভিতরে সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছে, সম্পদের জন্য তার বোনকে হত্যা করেছে, সম্পদের জন্য তার সহপাঠী কর্মীকে হত্যা করেছে, সকলের সামনে স্মরণের পাহাড় উঠে যাবে। আর তারা আফসোস করবে, আর তারা বলতে থাকবে, হায় হায়, এই সম্পদের কারণে আমার ভাইকে আমি পরিপূর্ণ হত্যা করে ফেলেছি, এই সম্পদের কারণে আমি দুনিয়ার ভিতরে পরিপূর্ণ আইয়ামে জাহির যুগে পরিপূর্ণ আমি রূপান্তরিত হয়ে গিয়েছিলাম, এই সম্পদের জন্য দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, এই সম্পদের জন্য দুনিয়ার ভিতরে আমি তাফসীরুল কোরআন মাহফিল আমি সময় দিতে পারি নাই, এই সম্পদের কারণে দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা আমি মেনে চলতে পারি নাই। ওই দিন সকলের চতুর্পাশে স্বর্ণের পাহাড়গুলো উঠে উঠে দাঁড়াবে, কিন্তু ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও সম্পদ, তুই হলো আমার কাল, তুই হলো আমার কাল, তোর কারণে আজকে আমি জাহান্নামে চলে যাইব। এখন সম্পদের কোনো অভাব থাকবে না, তারপরও মানুষ তা গ্রহণ করবে না, কারণ ওই দিন সকলের মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো সকলের মুখে একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হায় হায়, আজকে আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আজকে আমার স্বর্ণের কোনো পাহাড়ের কোনো প্রয়োজন নাই, আজকে আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। আজকে যদি আমি আল্লাহর শাফাত না পাই, পয়গম্বরের শাফাত যদি না পাই, তাহলে আজকে আমি জাহান্নামীদের অধিবাসী পরিপূর্ণ হয়ে যাব। এমত অবস্থার ভেতরে মানুষগুলো সকলেই দৌড়াবে, মানুষগুলো সকলে আদম নবীর কাছে দৌড়াবে, আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আদম পয়গম্বর, আপনি তো হলো আমাদের পরিপূর্ণ আদি পিতা, আপনি হলো আমাদের আদি পিতা, আপনি একটু আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে বলেন, একটু জান্নাতের পাঠানোর ব্যবস্থা করেন। আদম নবী বলবে, ও পয়গম্বরের উম্মত, আমি আদমকে আজকে পাওয়ার দেওয়া হয় নাই, আমি আদম বিন্দু পরিমাণে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, দ্রুত তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। মানুষগুলো ছোট, এবার ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবীকে গিয়ে বলবে, পয়গম্বর, আপনি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করেন। ইব্রাহিম নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম নবী বলবে, মুসা নবীর কাছে দৌড়াও। মুসা নবীর কাছে মানুষগুলো দৌড়াবে। মুসা নবীর কাছে মানুষগুলো যাওয়ার পর মুসা নবীকে ডাক দিয়ে বলবে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছ থেকে একটু বলে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করেন। মুসা কালিমুল্লাহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ও মুহাম্মদের উম্মত, ও দুনিয়ার মানুষেরা, আমি সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পাঠানোর মতো ক্ষমতা আমাকে পাওয়ার দেওয়া হয় নাই। মানুষগুলো এবার দৌড়ায় চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবীকে গিয়ে ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি আমাদেরকে সুপারিশ করে একটু জান্নাতে পাঠানোর ব্যবস্থা করেন। এমত অবস্থার ভিতরে ঈসা নবী ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠাইতে পারবো না, এই পাওয়ার আমাকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। তোমরা দ্রুত চলে যাও পয়গম্বরের কাছে, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তার দরবারে গিয়ে তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলো এবার পয়গম্বরের দরবারে দৌড়ে চলে আসবে। পয়গম্বরের দরবারে আসার পর এবার সকলেই তাকায় দেখবে, আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তিনি মাকামে মাহমুদে পরিপূর্ণ সেজদায় পড়ে গিয়েছেন। দুনিয়ার মানুষগুলো গিয়ে ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আমাদেরকে
আমাদেরকে যদি আজকে আপনি সুপারিশ না করেন তাহলে আজকে আমাদের আর কোনো উপায় থাকবে না, পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ হওয়া লাগবে। ও পয়গম্বর, মেহেরবানি করে আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিল। যেই দোয়াটা যেই নবী করবে না কেন, যেই দোয়াটাই যত কষ্টের দোয়া করুক না কেন, যত অসম্ভাব্য দোয়া করুক না কেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু গোটা পৃথিবীর সব নবীরা দুনিয়ার ভিতরে দোয়াটা পরিপূর্ণ করে ফেলেছে, কিন্তু আপনারা আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে তায়েফবাসীদের অত্যাচার পরিপূর্ণ সহ্য করেছে। আল্লাহ পাক যদি আল্লাহ পাকের কাছে যদি পয়গম্বর দোয়া করতেন, ও দয়ার মালিক এই তায়েফবাসীকে আপনি ধ্বংস করে দেন, বড় 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 যে আমরা যুদ্ধ করে এই যুদ্ধের ভিতরে আমাদেরকে বিনা পরিশ্রমে আপনি পরিপূর্ণ বিজয় দান করে দেন। পয়গম্বর যদি দোয়া করতো বিন্দু পরিমাণে সময় লাগতো না বিজয় চলে আসতে, কিন্তু পয়গম্বর পরিশ্রম করেছেন, রক্ত ঝরাইছেন, ঘাম ঝরাইছেন, তারপরও এই স্পেশালটা দোয়া পয়গম্বর করে নাই। তার কারণ হলো পয়গম্বর খুব ভালো করে জানে দুনিয়ার আমার উম্মতগুলো তারা বড় দুর্বল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছি দুর্বল করে। আল্লাহ পাক জানায় দেন, ওয়াখুলিকাল ইনসানু যায়ফা, আমি আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করলাম। পয়গম্বর খুব ভালো করে জানে আমার দুর্বল উম্মতগুলো তারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর সকলে নেক আমল করে জান্নাতে যেতে পারবে, বিষয়টা এমন না। বরঞ্চ অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তারা বদ আমল করে করে জাহান্নামীদের আসামি হয়ে যাবে। এমত অবস্থার ভেতরে আমি পয়গম্বর স্পেশাল দোয়াটা পরিপূর্ণ রেখে দিলাম, যে দোয়াটা আমি ওই দিন পরিপূর্ণ কাজে লাগাইব এবং কাজে লাগায়া আমার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাতের মেহমান বানাই দেব। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবানও বন্ধ থাকবে না, সকলে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়,
ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই মদিনায় একবার হলো জীবনে যেতে চান কে কে? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, তুমি জীবনে একবার হলো আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, বলে না আমি। সাত সমুদ্রের মাঝখানে একটা পিঁপড়া কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ মক্কা মদিনা অনেক দূরে, মক্কা মদিনায় যাওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, মক্কা মদিনায় যাব আমার কাছে কোনো পাসপোর্টও নাই, আমার কাছে কোনো কাগজপাতি নাই। আল্লাহর কাছে দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেল। রুমি রহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, তার কিতাবের ভিতরে সুন্দরভাবে তিনি লিখেছেন, রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর কাছে পিঁপড়ার দোয়াটাও বড্ড পছন্দ হয়ে গেল, যার কারণে আল্লাহ পাক ও একটা কবুতরকে জানায় দিল, ও কবুতর দ্রুত যাও, সাত সমুদ্রের মাঝখানে এক দ্বীপের মাঝখানে একটা পিঁপড়া মদিনায় যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ওই পিঁপড়াটা পরিপূর্ণ, পিঁপড়ার দরবারে পরিপূর্ণ কবুতরটা চলে আসলো। কবুতরটা আসার পর কবুতর গিয়ে বলে, হে পিঁপড়া কান্নাকাটি করো কেন, দ্রুত উঠে যাও, বিমান তো হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিমান হাজির হয়ে গিয়েছে, দ্রুত উঠে যাও। মক্কায় মদিনায় যাওয়ার জন্য কান্নাকাটি করেছো, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহর কাছে দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেছে রে বাবা। ওই একটা পিঁপড়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। পরিপূর্ণ ওই কবুতরের পায়ে পিঁপড়াটা উঠিয়া উঠিয়া পরিপূর্ণ মক্কা এবং মদিনা ঘোরায় ঘোরায়া নবীজির রওজা পরিপূর্ণ কবুতর সহ দেখায় দেখায়া আবার ওই পিঁপড়াকে তার জায়গায় পরিপূর্ণ রেখে দিলে। এজন্য মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে, মায়া লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগে। মদিনায় যদি যেতে চান তাহলে টাকা পয়সার প্রয়োজন হয় না। যদি টাকা পয়সার প্রয়োজন হইতো তাহলে এই সিরাজগঞ্জে এরকম কোটি কোটি টাকার মালিক আছে না নাই? কিন্তু হজ জীবনে তার কপালে জুটিনি, মক্কায় মদিনায় যাওয়ার তার কপালে সৌভাগ্য হয়নি। কিন্তু অনেক রিক্সা চালক আছে, রিক্সা চালায়, অনেক ভ্যান চালক আছে, ভ্যান চালায়, কিন্তু আল্লাহ তাআলার রহমতে মক্কা মদিনা সফর করে ঘুরে এসেছে এমন মানুষও আছে না নাই? এজন্য মক্কা মদিনায় যাওয়ার জন্য তৌফিক লাগে, মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগে। এজন্য বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ।